তো শীতকাল মানেই ঘোরা, আর 25শে ডিসেম্বর ছুটি মানে আইদার পার্ক স্ট্রিট অথবা মুর্শিদাবাদে একটু ইতিহাসটাকে আরেকবার ঝালিয়ে নেওয়া। তাই আমরা বাঙালিরা যারা বড়দিনের ছুটি পায় তারা চলে আসে এই মুর্শিদাবাদ ইতিহাসটাকে কিছুটা উল্টে পাল্টে দেখতে। তাই আমরাও চলে এসেছি আজকে 26শে ডিসেম্বর মুর্শিদাবাদ। তো সবাই মিলে এই যে গোগল, বল্টু, ওদিকে কুট্টি আছে, আর রয়েছে বাবা রয়েছে, আমরা সবাই মিলে চলে এসেছি মুর্শিদাবাদ ঘুরতে, সঙ্গে বল্টুর বাড়িতে। তো আজকে আমরা গতকাল 25শে ডিসেম্বর এসেছি বল্টুদের বাড়ি, আর আজকে 26শে ডিসেম্বর সকাল সকাল বেরিয়ে পড়েছে মুর্শিদাবাদ গাড়ি নিয়ে সদল বলে। চলুন আমাদের সঙ্গে থাকুন, পুরো মুর্শিদাবাদের যতগুলো হিস্টোরিক্যাল প্লেস আছে যারা যারা এখনও যাননি তাদের জন্য পুরো ডিটেলসে তুলে ধরবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবেন, তাই তো? চলো দেখো। শাহজাহানের রাজত্বকালে সুবেদার ইসলাম খাঁর আদেশে আমাদের ভারতবর্ষে 3টে কামান তৈরি করেছিল এক বাঙালি কর্মকার। সেই কর্মকারের নাম জনার্দন। সেই জনার্দন সামনে বাচ্চা বালিকা আর বাঁকুড়া বিষ্ণুপুরের যে জলমাদল কামান একই কর্মকারের তৈরি, নাম হচ্ছে জনার্দন। এই কামানটার ওজন হচ্ছে ম্যাডাম 212 মণ, 7 টনের ঊর্ধ্বে মণ, 40 লিটার 1 মণ, 7 মণ, 212 মণ, মানে 7 টনের ঊর্ধ্বে কামানটার ওজন, 5.5 মিটার লম্বা। কামানটার উপরে দেখুন 9টা প্লেট রয়েছে। এখানে দেখুন 9টা প্লেটের উপরে সব ফার্সি ভাষাতে লেখা আছে কত সালে রাজত্বকালে কামানটা কে তৈরি করেন সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। আর এই থেকে কিন্তু আমরা জানতে পারি যে কামানটা কে বা কবে তৈরি করেছিলেন। আমরা রয়েছে এখন জাহান কোষার তোপের সামনে, এবং এটা 3 মণ না 4 মণ বললো ওয়েট। তো ওই যে গাইড দাদা তিনি সব বলে বুঝিয়ে দিচ্ছেন, কিছুটা হয়তো শোনালাম, পুরোটা শোনাতে গেলে একটা ভিডিওই চলে যাবে। তাই চলুন এখান থেকে বেরিয়ে নেক্সট স্পটে যাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি কাটরা মসজিদ। এটাও একটা বিখ্যাত মসজিদ, যেখানে বহু বছর ধরে আমরা জেনে আসছি, ইতিহাসের পাতাতেও দেখে এসেছি যে এখানকার যে ছাদটা, সেই ছাদটার একটা বিশেষত্ব রয়েছে, এবং এখানে একসাথে বহু মানুষ নামাজ পড়তে পারে একসাথে। তো চলুন এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই আর আপনাদেরকে দেখাই। কোথা কিছু লিখা নেই, এখানে মন্দির মসজিদ 2000 লোক নামাজ পড়ার জায়গা, মুসলিমের খবর আছে, যার মুখের উপরে হেঁটে যাবেন। বা ইন্ডিয়ার ফ্ল্যাগটা দেখো কত সুন্দর, বিশাল বড় ফ্ল্যাগ। হ্যাঁ সবাই এসেছি। চলো কেমন লাগছে? ভালো, খুব ভালো। তোমার তো অনেকবার, আবার কতবার যে আসলাম কোনো লিমিট নেই। গাইড নিয়ে না না দাদা বই নিন, বই নিয়ে যান ইতিহাসটা পাবেন সব লেখা। হ্যাঁ হ্যাঁ, গোলাপের গন্ধ। কি সুন্দর মাঠটা, একদম সবুজ ঘাস, আর খুব প্রপারলি পুরো অ্যারেঞ্জড আর কি। বাগানে প্রবেশ করবেন না, কিন্তু বাগানটা এত সুন্দর লাগছে। এদিক দিয়ে ঢুকবো না ওই দিক দিয়ে? এদিক দিয়ে, এদিক দিয়ে। দেখ মাঠটা, দেখ শুধু সবুজের সবুজ। ও কেমন লাগছে গোগল?
মেনটেনেন্সের হয়তো কিছুটা অভাব, সেই কারণে বেশ কিছু জায়গা কিন্তু ভেঙে চুরে গেছে। ওই দেখুন, তোমার মানে এখানকার কত পুরনো বলো তো? হ্যাঁ বহু পুরনো, মানে ইতিহাসে হয়তো আমরা সবাই এইসব জায়গার নাম শুনেছি, পড়েছি, কিন্তু এখন যেহেতু বহু বছর হয়ে গেছে তাই এখানে বেশ কিছু জায়গা কিন্তু ভেঙে গেছে। আমি যখন একদম ছোট বলতে 6-7-এ পড়ি, তখন বাবা মার সঙ্গে সবাই মিলে একসাথে এসেছিলাম, কিন্তু তখন এতটা ডেটোরিয়েশন ছিল না, ডেটোরিয়েট করেনি, কিন্তু এখন আজকে এসে দেখছি বেশ মানে অনেকটাই ভঙ্গুর অবস্থা। চলুন দেখি। এটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁর কবরস্থান, তাই তো? এটা মুর্শিদ কুলি খাঁর কবর না? এই যে এই সেই জায়গা যেখানে প্রায় 2000 লোক একসাথে নামাজ পড়তে পারে। দেখুন, বিশাল জায়গা। প্রার্থনা, এইখানে একসাথে 2000 লোক নামাজ পড়তে পারে, বুঝতে পেরেছিস? দেখ, বিশাল জায়গা। দাঁড়া, এখানে ঘোরো এদিকে। চলো। তো দেখুন, জায়গাটা বিশাল বড়, বুঝতে পারছেন হয়তো। এই পুরো জায়গাটা জুড়ে এখনো কথিত আছে 2000-এর ওপরে লোক একসাথে বসে নামাজ পড়তে পারে। এবারে ভেতরের জায়গাটাই যাই, যেইটা মানে মুর্শিদ কুলি খাঁর সভা হতো, তো সেই ঘরটায় গিয়ে আপনাদের দেখাই। বেশ ভালো জায়গা এবং ফটো সেশনও খুব ভালো হয়। আর প্রচুর সিনেমার শুটিং এখানে হয়েছে, বিশেষ করে বাংলা সিনেমার প্রচুর শুটিং এখানে হয়েছে। দেখুন, এই ডোমগুলো করা রয়েছে, এই ডোমগুলো। এই যে এইখানে রাজসভা, মানে ওনাদের সভা বসতো। এই যে সভা বসতো, এখানে হাফ ভাঙা, পেছনটা এখনো রয়েছে। এই যে দারুণ, মানে ইতিহাস বিজড়িত জায়গা, বারবার আসলেও বেশ ভালো লাগে। এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে, কিন্তু প্রচুর সিনেমার শুটিং হয়েছে। ভালো তো, যদি উঠতে পারে আমি খুব খুশি হব। যদি উঠতে পারে আমি খুব খুশি হব। এই কি করছে গোগল? নাম চ, পড়ে যাবি। নাম তোকে খুশি করার জন্য। কি সুন্দর গোলাপ বাগান, দেখ। হ্যাঁ বাবা, পড়ে যাবি, লাগবে সব তেঞ্জিং নড়গে। হ্যাঁ, গোলাপগুলো সুন্দর হয়েছে। কি সুন্দর, অসাধারণ। তো কাটরা মসজিদ ঘোরা কমপ্লিট। এবার আমরা যাব আবার নেক্সট প্লেসে, ওখানে গিয়ে দেখা হচ্ছে।
ঘাটগুলো পেলে। লাগলো তোমার?